হ্যালো, সঙ্গে সবিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো। আমিও এখন ভালো আছি। কথাটা একটু থেমে বললাম কারণ কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে চড়ে, মানে স্কুটি থেকে পড়ে গিয়েছিলাম। তো সেই কারণে আমি প্রায় 15 ডেজ বেড রেস্ট ছিল। তারপরে পায়ে প্রায় 7খানা স্টিচ হয়েছিল। যাই হোক, একটুখানি অসুস্থ ছিলাম, কিন্তু আমাদের ভালো থাকতেই হবে। সেই জন্য আমি আবার কামব্যাক করেছি তোমাদের সবার কাছে। আমি জানি তোমরা আমাকে মিস করেছো, কারণ অনেকেই যারা জানতে পেরেছো আমার অ্যাক্সিডেন্টের খবরটা, তারা অনেকে আমাকে পার্সোনালি ফোন করে জানিয়েছো কেমন আছি, বা অনেকে আমার খুব পাশে থেকে আমাকে হেল্প করেছো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং যারা জানতো না ঘটনাটা, তাদেরকেও বলি যে ঠিক আছে, আমি এখন একটু ভালো আছি। আশা করি তোমাদের ভালোবাসায়, বাড়ির সবার যত্নে আদরে আমি ভালো হয়ে উঠবো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবো। আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, নারী দিবস। আমিও একজন নারী এবং আমি জানি নারী সবাই আমরা সবটা পারি। এনিওয়ে, সেদিনকার কথায় বলি। আমি সেদিন অফিস থেকে একটু রাতই হয়েছিল, আমি আমার হাওড়ার বাড়িতে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে ফিরছিলাম। দেখো, আমি স্কুটি কিন্তু চালাচ্ছি প্রায় 3 বছর তো হলোই। 2020 থেকে, মানে আফটার লকডাউন, হ্যাঁ 3-3.5 বছর আমি গাড়ি চালাচ্ছি, মানে স্কুটি চালাচ্ছি। কিন্তু এইরকম অ্যাক্সিডেন্টের সামনাসামনি কখনো পড়তে হয়নি, থ্যাংক গড। আর ভবিষ্যতেও যাতে কখনো না পড়তে হয়। তো সেদিন একটু রাত হয়েছিল, তো স্কুটির সামনের চাকাটা বোধহয় কোনো ইট বা পাথরের মতন কিছু ছোটোখাটো ছিল আর কি, সেটার উপরে উঠে যায় এবং তাতে আমার স্কুটিটার সামনের চাকাটা ডিসব্যালেন্সড হয়ে গেল এবং স্কুটিটা ছিটকে গেল, আমিও ছিটকে পড়লাম। তো দেখো, আমার স্কুটিটা বেশ ভালোই ড্যামেজ হয়েছে। সামনে লাইটের এখানটা স্ক্র্যাচ হয়ে গেছে, ছিটকে পড়েছে, তো ডান দিকটা ঘষেছে, এখানে কিছুটা ফেটেও গেছে বডিটা। তারপরে যে নিচের যে মাডগার্ডটা, সেটাও ভালো করে ফেটেছে, একটা জায়গায়, দুটো জায়গায় ফেটেছে, ঘষেও গেছে, সাইডটাও কিছুটা ঘষেছে। শুধু তাই নয়, মানে গাড়িটা এতটা জোরে ছিটকে গেছিলো, এই সামনের মাডগার্ডের চারদিকটা একটা লোহার বের ছিল, মানে স্টেনলেস স্টিলের যেরকম গার্ড থাকে, তো সেই গার্ডটাও কোথাও খুলে পড়ে গেছে, যেটা আমি নোটিসই করিনি কোথায় খুলে পড়েছে। যাই হোক, সেদিন আমি ওখান থেকে কোনো রকমে, আমাকে যারা হেল্প করেছিলেন তাদের সঙ্গে, মানে তারা আমাকে বললেন কি যে আপনি পারবেন তো চালাতে। আমি বললাম যে হ্যাঁ পারবো। অ্যাকচুয়ালি তখনও বুঝতে পারিনি আমার এতটা ইনজিওর্ড হয়েছি আমি। তো তারপরে ওখান থেকে কোনো রকমে স্কুটি চালিয়ে আমি আমার বাড়ির কাছে আসি। সেখানে বাড়ির কাছে একটা নার্সিংহোমে ঢুকে ডক্টরকে যখন দেখাই, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে একটু ছড়ে কেটে গেছে, আমি একটু টিটেনাস নিয়ে একটু ড্রেসিং করে চলে আসবো। সেখানে জানতে পারি যে আমার ক্ষতটা বেশ ভালোই হয়েছে, এক জায়গায় 5খানা স্টিচ, পায়ের নিচে 2খানা স্টিচ, তো টোটাল 7খানা স্টিচ দিতে হবে। দেওয়ার পর বাড়ি ফিরলাম, এরকমভাবে পাটা গুদাম হাতির মতন ফুলে গেছে। তো যাই হোক, এখন অনেক বেটার রয়েছি, স্টিচ কেটে দিয়েছে, কিন্তু রেস্টে আছি। আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আমি জানি আমাদের ওপরে নিশ্চয়ই কেউ না কেউ আছেন যারা আমাদের ভিতরের শক্তিকে মানে বাড়ায়, এবং সেই শক্তি দিয়ে আমরা আমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। হয়তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, শারীরিক সমস্যার মধ্যে দিয়ে। তোমরা দেখলে আমার গাড়িটাও একটুখানি বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা ইন্স্যুরেন্সের কভার করে ওটাকে সারাবার চেষ্টা চলছে। আর পাটাও সারতে হয়তো একটু সময় লাগবে, পুরোপুরি আগের স্টেজে আসতে মাস 3-2 তো লাগবেই। ডাক্তার রেস্ট দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, সব কিছুই চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের কাজও চলছে। আর আমি এটা সবসময় বলবো, আমি গাড়ি চালিয়েছিলাম কিন্তু হেলমেট পরে। তোমরা প্লিজ সবাই যদি কেউ গাড়ি চালাও বা গাড়িতে ট্রাভেল করো, আমরা যারা ওয়ার্কিং পার্সন, আমি সত্যি বলছি, আমাদের তাড়াহুড়োর সময় অনেক সময় র্যাপিডো ইউজ করতে হয় তাড়াতাড়ি। আমি যে কোনো এরকম অ্যাপে করে যাই, বা কারোর বন্ধুবান্ধবদের বাইকে হোক, হাজব্যান্ডের বাইকে হোক, আমরা র্যাপিডো মানে হেলমেট ছাড়া যেন কখনোই 2 হুইলার্স ইউজ না করি, যাতায়াত না করি, সেটা প্লিজ মাথায় রেখো। হেলমেটটা ছিল বলে আমার মাথায় অ্যাজ সাচ সেরকম কোনো আঘাত আসেনি। হাতে পায়ে একটু চোট লেগেছিলো, ঠিক কথাই, সেগুলো ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে, কিন্তু মাথায় হেলমেট ছিল এবং সেই কারণে কিচ্ছু হয়নি, থ্যাংক গড। ভগবান নিশ্চয়ই আমাদের বাঁচাবেন ওপর থেকে। তো তোমরাও হেলমেট ছাড়া প্লিজ গাড়িতে, মানে 2 হুইলার ইউজ কখনো করো না। এবং আমি একটাই কথা বলবো, আজকে উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। আমরা কর্মসূত্রে, মানে আন্তর্জাতিক নারী দিবসটা তো শুধুমাত্র নারী দিবস বলার জন্য নয়, তোমরা সবাই জানো এটা যারা কর্মরতা
নারী তাদের জন্য এই দিবসটা মানে শুরু হয়েছিল, যাতে তারাও সম্মান পাক এবং তাদের কাজটাকে রেসপেক্ট করার জন্য, তাদেরকে ঠিকঠাক রেমুনারেট করার জন্য, এবং তারা যাতে সমস্ত প্রফেশনে সমান সম্মান পেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সাথে কাজ করতে পারেন। এবং দেখো, এটাকে আমার কাজের ক্ষেত্রে বলতেই পারি যে আমরা যে প্রফেশনে কাজ করি বা যে প্রফেশনেই কাজ করুক না কেন, সমানে সমানে কাজ করলে আমার মনে হয় কাজটা অনেক সুবিধে হয়, অনেক তাড়াতাড়ি হয়। হাতে হাত মিলিয়ে কাজ করলে তো ভালো লাগে। মানে এখানে কোথাও নারীকে উঁচু করা আর পুরুষদের নিচু করা বা পুরুষদের উঁচু করা, নারীকে নিচু করার ব্যবস্থা নয়। শুধু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমার মনে হয় কাজগুলো অনেক ইজি হয়ে যায়। আর কাজটা ভাগ না করে যদি সমান সমান করে নেওয়া যায়, কী হয়েছে, একদিন আমি রান্না করলাম মানে আরেকদিন আমার হাজব্যান্ড রান্না করবে না, এমনটা নয়। তো রান্নাটা মহিলারাই করবে আর পুরুষরা করতে পারে না, পুরুষরা ব্যাংকের কাজ করবে, মহিলারা করতে পারে না, এটা তো হতে পারে না। তো সমান সমান কাজের সুবিধা নেওয়ার থেকে সমান সমান কাজটা ভাগ করে নেওয়াটাও ভীষণ জরুরি। তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে নারী দিবস আলাদা করে তকমা দিতে হয় না, নারীদের সম্মানটা এমনিভাবেই পুরুষরা দিয়ে থাকেন। সো আমিও ছোটোবেলায় যেভাবে বড় হয়েছি, আমার ফ্যামিলিতে এবং আমার সারাউন্ডিংস ফ্যামিলিতে যাদের দেখি, তারা এটুকু রেসপেক্ট সম্মান করেন। কিন্তু আমি জানি এমন কিছু কিছু মানুষদের আমি চিনি বা একটু রুরাল এরিয়ায় এখনও দেখি যে নারীদের প্রচণ্ডভাবে কষ্ট পেতে হয়। তো সেইগুলোর জন্যই, সেই জায়গা থেকেই শুধুমাত্র আমাদের দেশে বলে নয়, থ্রু আউট হোল ওয়ার্ল্ডে আমরা দেখি যে নারীদের প্রপার সম্মান দেওয়া হয় না, তাদের কাজকে স্বীকৃতি দেওয়া হয় না। সেই জন্যই নারী দিবস। আমিও চেষ্টা করব আর চাইবো তোমরাও সবাই চেষ্টা করো, যদি এরকম কখনো তোমাদের নজরে আসে বা তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তাদের পাশে দাঁড়িয়েও। সো আজকে আর এক্সট্রা কিছু বলবো না, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার জন্য একটু প্রে করো যাতে আমি একটু তাড়াতাড়ি ভালো হয়ে উঠি, যাতে আমি অফিসটা তাড়াতাড়ি জয়েন করতে পারি, আমি আমার ঠিকঠাকভাবে কাজে পুরোপুরি ফুল দমে, এখন অফিসটা আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, ফুল দমে আমি আবার কাজ করতে পারি আর তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, দেখাতে পারি আমার ডেইলি লাইফ আমি কী করতে পারি, কী করি। সো তোমরা খুব ভালো থেকো আর আমাকেও ভালো থাকার রসদ দিও। একটা কথা বলে রাখি মাঝখানে, এই স্কুটির অ্যাক্সিডেন্টের পর এটা আমার কাছে একটা ফার্স্ট টাইম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি একটু ভয় পেয়েছি ঠিক কথাই, কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর আমার চেনা জানা বহু মানুষ আর কি বলেছেন, এই আর একদম স্কুটি চালাবি না, একদম নয়, স্কুটি ফুটি বন্ধ, অফিস যেতে হলে এমনি গাড়ি করে যাবে, অটো করে যাবে, বাসে করে যাবে, প্রাইভেট কারে করে যাবে, কিন্তু নো স্কুটি। এইরকমভাবে তোমার ভীষণ মানে অতিরিক্ত সাহস হয়ে গেছে, প্লিজ তুমি স্কুটি চালাবে না, সব অনেক শাসানি শুনে ফেলেছি। তো আমি এখনও কিছু বলতে পারিনি, বিকজ আমি সত্যি খুব এখনই অসুস্থ আছি। তো হয়তো মাস 2-3 লাগবে আমাকে পুরোপুরি সারতে। তো তোমরা কি বলো, আমার কি স্কুটি চালানো উচিত আমি পুরোপুরি সেরে উঠলে, নাকি উচিত নয়? নারী দিবসে তোমাদের কাছে আমার এই প্রশ্নটা রেখে আমি আজকে টাটা বাই বাই হচ্ছি। আর তোমাদের ভালো থাকতেই হবে এই কথাটা বলে আজকে সুমিতা টাটা।